বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জুবাইর ইবনু নুফায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুরসাল সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। হযরত জুবাইর ইবনু নুফায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুরসাল সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওহীর মাধ্যমে আমাকে হুকুম দেওয়া হয়নি যে আমি ব্যবসায়ী সেজে ধন সম্পদ জমা করব, বরং আমাকে এ হুকুম দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রতিপালকের তাসবিহ ও প্রশংসা করতে থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপন প্রতিপালকের ইবাদতে মশগুল থাকুন। হাদিস শরহুস সুন্নাহ মিশকাত আবু নুআইম জামিউল আহাদিস, হাদিস নং ১৯,৮৮৬। ভালো কথা দেখতে গেলে শয়তানের ধোঁকা বেশি বেশি আসে, তাই আমরা ভালো কথা, ভালো কিছু যখনই করব তখনই নিয়ত করব। নেক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেশতা অর্ধেক সওয়াব লিখে দেয়, তাই আমরা সকল কাজের পূর্বে নেক নিয়ত করব ইনশাআল্লাহ। হযরত উবাইদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি ওই সব সালাতের জন্য উক্তম রূপে অজু করবে এবং ওই সব সালাত মুস্তাহাব ওয়াক্তে আদায় করবে এবং রুকু সিজদা পূর্ণ ইতমিনানের সাথে আদায় করবে এবং খুজু ও একাগ্রতার হাতে আদায় করবে, তার প্রতি আল্লাহ তাআলা ওয়াদা এই যে তিনি তাকে মাফ করে দিবেন। আর যে ব্যক্তি তা করে না, অর্থাৎ ভালোভাবে অজু করে না, সময় মতো সালাত আদায় করে না, পূর্ণ ইতমিনানের সাথে রুকু সিজদা করে না এবং খুজু ও একাগ্রতা রক্ষা করে না, আল্লাহর জিম্বায় তার জন্যে মাগফিরাতের কোনো ওয়াদা নেই। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, আবার ইচ্ছা করলে আযাব দিবেন। হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নং ৪২৫। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পবিত্রতা অর্জন করেনি তার সালাত হবে না, যে সালাত আদায় করে না তার ভেতরে দ্বীন নেই। দেহের জন্যে মাথা যতটা গুরুত্বপূর্ণ, ঈমানের ইসলামের জন্যে সালাত ততটাই গুরুত্বপূর্ণ। হাদিস তাবরানী শরীফ। সালাত দ্বীনের খুঁটি, যে ব্যক্তি তা দৃঢ় রাখে সে দ্বীনকে দৃঢ় রাখে এবং যে তা ত্যাগ করে সে দ্বীনকে ধ্বংস করে দেয়। হাদিস জামে সগীর। সালাত মহাপাপ সমূহের বিনিময় হয়ে যায়। হাদিস জামে সগীর। সালাত যাকে অসৎ কাজ থেকে বিরত রাখে না, তার সালাত সালাতই নয়, কারণ তা তাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে। হাদিস জামে সগীর। সালাত অন্তরে আনন্দ দান করে। আল্লাহ তাআলা বলেন, হে মানব সংগ্রহ, চিন্তা থেকে মুক্ত হয়ে আমার ইবাদত করো, আমি তোমার অন্তরকে চিন্তা শূন্য করব এবং তোমার অভাব দূর করব, নতুবা আমি তোমার দুটি হাতকেই সাংসারিক কাজে লিপ্ত রাখব এবং তোমার অভাব দূর করব না। হাদিস তিরমিজি শরীফ। সালাত আল্লাহ তাআলার চিন্তা ব্যতীত যাবতীয় চিন্তা দূর করতে হবে। ওয়াসিতুন নবী এই কিতাবটিতে এসেছে। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যে তুমি তাকে দেখতে পাচ্ছ, এবং যদি তা না পারো
তবে মনে করবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। একদিন শীতকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণে বেরিয়েছিলেন। তখন গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। তিনি গাছের একটা শাখা ধরে বললেন, পাতাগুলো এর থেকে ঝরে পড়ছে। তারপর বললেন, হে আবু জার। আমি বললাম, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার খেদমতে হাজির আছি। তিনি বললেন যে মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সালাত আদায় করে, তার পাপগুলো ওই গাছের পাতার মতো ঝরে যায়। হাদিস মিশকাত শরীফ। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিবাস, ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট দুই একটা কথা যদি আমরা কাজে লাগাতে পারি, হতে পারে নাজাতের উসিলা এটা। তাই আসুন আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, খারাপ কাজ করব না, ছোট নেকি ছাড়ব না, ছোট পাপ করব না। আসুন এই নিয়ত করে আমরা ভালো কাজ করি। উপকার যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।